আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আজকে আমরা পঞ্চম শ্রেণীর ক্লাসে আজকে আমরা কি শিখব? অর্থাৎ দেখো সবাই এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো কোথায় বসে, ঠিক আছে? আমরা অনেকে মিস্টেক করি, জানি না। আজকের ক্লাসে আমরা এটা কমপ্লিট করব। রিপিট আপনার আমি বলার পর আপনারা বলবেন, ঠিক আছে? তাহলে সকলে বোর্ডে দেখতে থাকেন। তাহলে প্রথমে আমি বলছি আপনাদের লোক একটা বোর্ড, সকালে বোর্ডে দেখেন অ্যাটেনশন প্লিজ এভরিবডি। তাহলে সিঙ্গুলার থাকলে কি বসবে? সিঙ্গুলার থাকলে হ্যাঁ, সিঙ্গুলার থাকলে এম ইজ ওয়াজ হ্যাজ। সিঙ্গুলার থাকলে কি বসবে? এম ইজ ওয়াজ হ্যাজ। এটা মনে রাখবেন, এটা তো খাতায় নোট করা আছে, ঠিক আছে? এরপরে ডেফিনিটলি প্লুরাল থাকলে আর উই আর হ্যাভ। এবার একটা টেকনিক কি দেখো, সকলে এখানে দেখেন, এখানে কি দেওয়া আছে? তাহলে আপনারা মনে রাখবেন এখানে তিনটা ফর্ম, ঠিক আছে? তাহলে স্যারে বলছে সিঙ্গুলার থাকলে এম আর ইজ হবে, প্লুরাল থাকলে কি হবে? আর একটা জিনিস মনে রাখো, সিঙ্গুলার লিখতে গেলে দুইটা লেটার, সিঙ্গুলার লিখতে গেলে দুইটা লেটার, আর প্লুরাল লিখতে গেলে কয়টা লেটার? তিনটা লেটার। মনে আছে? লুক এট দ্য বোর্ড, ডোন্ট টক উইথ আদার্স। Student, follow the teacher for your advice. Keep your mind, don't forget. Listen to me what I say, don't talk with others. এদিকে দেখো, have আর has এখানে লিখতে গেলে তিনটা লেটার লাগে। কয়টা লেটার? তিনটা। তাহলে এটা কি হবে? সিঙ্গুলার। সিঙ্গুলারের মধ্যে কয়টা লেটার? তিনটা। প্লুরাল হলে চারটা, h a b e have, ঠিক আছে? এরপর এখানে দেখো h a w s was, was মানে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হলে কি বসবে? was বসবে। প্লুরাল হলে we are বসবে। w e r e we are। এতটুকু পর্যন্ত আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। তাহলে এক নাম্বার হচ্ছে কি, সিঙ্গুলার থাকলে কি বসবে? am is, প্লুরাল থাকলে we are, ঠিক আছে? সিঙ্গুলার থাকলে has আর প্লুরাল থাকলে have। সিঙ্গুলার থাকলে was, প্লুরাল থাকলে we are। এতটুকু বোঝা আছে? কাম টু দা পয়েন্ট, আসল কথা আসেন। তাহলে দেখেন আই হচ্ছে সিঙ্গুলার, এজন্য আমি ডেফিনেটলি আপনাদেরকে বলছি পার্সেন্ট চিনতে হবে। পার্সেন্ট গেট বাই হার্ট হয়ে গেছে, সবাই পারে। তাহলে 5% না, তাহলে সিঙ্গুলার একজনকে বোঝাইতেছে, তাহলে এম বলছে আই এম। কখনো আই ইজ হবে না, কখনো আই আর হবে না, কখনো আই ওয়াজ, ওইটা তো আরেকটা সাবজেক্ট, ঠিক আছে? এখন এটা বুঝে নেন, হি কি হবে? হি আর হবে না, হি এম হবে না, কি হবে? ইজ হবে। কেন? 5% সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? ইজ। এখানে বলছে শি, তাহলে কি হবে? শি মানে সে একজনকে বোঝাইতেছে না, তাহলে এখানে ইহা একজনকে বোঝাইতেছে, তাহলে কি? ইজ। উই মানে আমরা, উই মানে কি? আমরা অনেকজনকে বোঝাইতেছে না, তাহলে কি বসবে? আর। এরপর ইউ, ইউ মানে তুমি বা তোমরা, তুমি একজনকে বোঝাইতেছে, তোমরা অনেকজনকে বোঝাইতেছে, তাহলে কি বসবে? আর। ইউ মানে তোমরা, দে মানে তারা, দে আর। কথা ক্লিয়ার? এখন বুঝা যাচ্ছে কোথায় এম ইজ আর বসাবেন, কোথায় আর বসাবেন? এই কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়েছে? সবাই ক্লিয়ার হয়েছে? পারবেন? Did you understand? Answer teacher, you don't understand? কারো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, এবার আসেন। এখানে বলছে হ্যাভ, স্যারে বলছে সিঙ্গুলার থাকলে হ্যাভ বসবে, প্লুরাল থাকলে হ্যাভ বসবে। তাহলে আই হ্যাভ কি হবে? আই হ্যাভ, আই হ্যাভ। তাহলে এখন বলো, আপনি বলতে পারেন স্যার আপনি যে বলছেন সিঙ্গুলার থাকলে কি বসবে? হ্যাজ। এখানে হ্যাভ কেন বসে গেছে? আই এর সাথে কি হয়ে যাবে? আয়ের সাথে আই হ্যাজ যাই না, হ্যাভ যাই, দেখি যাই দেয়। এটা একটু টেকনিকটা মনে রাখবেন, কেমন? কখনো আই এর পরে হ্যাজ বসেন, আই হ্যাভ হবে কি হবে? এখানে একটু ভিন্ন, এটা মনে রাখবেন। এরপরে কি হচ্ছে? 3% সিঙ্গুলার নাম্বার, তাহলে কি বসবে? হ্যাজ। এখানে শি হ্যাজ, এখানে ইট হ্যাজ, এখানে উই হ্যাভ, এখানে ঠিক আছে? সব এটার থেকে এতটুকু পর্যন্ত ফরম্যাট ঠিক আছে, এখান থেকে এতটুকু ফরম্যাট ঠিক আছে, এখানে একটু ভিন্ন রকম। তাহলে আই এর সাথে কি বসবে? হ্যাঁ, আই হ্যাজ হয় না, কখনো মনে থাকবে? তাহলে আসেন এবার, এটা আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? পারবেন? বুঝাচ্ছে? তাহলে এটা শেষ, এটা শেষ, এবার এটা আসে। স্যার আমাদের বলছে সিঙ্গুলার থাকলে ওয়াজ, আই ওয়াজ বলছে, তাহলে হি উই আর হবে নাকি হি ওয়াজ হবে? কে বলতে পারবে? ওয়াজ। কেন হয়েছে? সিঙ্গুলার নাম্বার 3%, ঠিক আছে? স্যার বলছে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকি যতগুলো আছে, যতগুলো নাম সবগুলো কি 3%। তাহলে হি অর্থ সে, সে হচ্ছে 3%, তাহলে কি বলছে? ওয়াজ। এরপর আছে শি, শি ওয়াজ। এরপরে ইট ওয়াজ। এরপরে উই যেহেতু প্লুরাল, তাহলে কি বসে গেছে? উই আর বসে গেছে। ইউ হচ্ছে তুমি বা তোমরা, তাহলে প্লুরাল, উই আর বসে গেছে। দে মানে তারা বা তাহারা, তাহলে কি বলছে? উই আর বসে গেছে। কথা ক্লিয়ার? আজকে থেকে আপনারা সকলে এম ইজ আর ওয়াজ উই আর কোথায় বসতে পারবেন তো? এই পড়াগুলা যাদের বর্গন আছে, ক্লাস 8 এ পড়তেছে, 9 এ পড়তেছে, জিজ্ঞাসা করি ভাই বলো তো ওয়াজ উই আর কোথায় বসে? পারবে না, দেখবে ভালো করে যে পড়ালেখা করছে টিচার কাছে সেই পারবে, আর যে পড়ালেখা গেছে আর আসছে সে পারবে না। কথা আমি বোঝাইতে পারছি? যে এগুলো পড়াইছে একদম নলেজে ফিট করে ফেলবেন, গ্রামার বই আর ধরতে না হয় মতো। তাহলে 5% কাকে বলে? আমি, আমরা, আমার, বুঝাই তাকে 5% বলে। যেমন আই অর্থ আমি, মাই অর্থ আমার, মাইন অর্থ আমার, আওয়ার অর্থ আমাদের, ইউ
এরপরে সেকেন্ড পারসন কাকে বলে? তুমি, তোমরা, তোমার, তোমাদের বোঝে তাকে সেকেন্ড পারসন বলে। ইউ অর্থ তুমি, ইউর অর্থ তোমার বা তোমাদের, এভাবে একজন সহকারে। থার্ড পারসন কাকে বলে? তাহলে থার্ড পারসন কাকে বলে? আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকি যতগুলো আছে সবগুলো আছে কি থার্ড পারসন। আমি একটা এক্সাম্পল দিতেছি, লোক একটা বুক দেখেন, মোহাম্মদ এখানে দেখুন একটু, আমি এখানে বলছি আই গো টু, এটা কি মাদ্রাসা, এম এ ডি মা আর এর মাদ্রা এস এ শা, মাদ্রাসা না? এরপর আমি কি লিখতেছি দেখো একটু খেয়াল করো, হি গো টু মাদ্রাসা, এটা মনে করো, ঠিক আছে? তাহলে স্যারে আমাদের এখানে লিখছে আই গো টু মাদ্রাসা, হি গো টু মাদ্রাসা, এটা হবে হবে না? কি হবে? গোস টু। কেন হইছে? স্যার আমাদের বলে দিয়েছে তার পারসন সিঙ্গুলার নাম্বার হলে তার শেষে এস বা ইয়ের যোগ করতে হবে। তাহলে হি গো টু কেউ লিখলে এটা কি হবে? ভুল হবে। তাহলে ইয়ের যোগ করতে হবে, হি গোস টু মাদ্রাসা। কথা ক্লিয়ার করছে? বুঝাচ্ছে এখন? ঠিক আছে, সকলে প্র্যাকটিস করবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।